বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে কোরআনীয় আরবি শিক্ষার অধ্যায় 5। আজকে বিষয়বস্তুগুলি হচ্ছে বিশেষ্য এবং বিশেষণের বচন অর্থাৎ নাম্বারস। এই কনটেস্টের মধ্যে আমরা যে মূল বিষয়গুলি আছে সেগুলি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে নির্ধারিত আয়াতসমূহ তাদের অর্থগুলি দেওয়া আছে, যে 1 থেকে 15টি যে উদাহরণ দেওয়া আছে কোরআন থেকে নিয়ে, এগুলি আপনারা বাংলার সাথে সাথে আরবিগুলো পড়বেন। পড়ার সাথে সাথে আপনারা যদি বুঝতে পারেন তাহলে আজকের এই টেক্সটগুলি আপনারা বুঝছেন, এটি আপনারা নিজে নিজে যাচাই করতে পারবেন। আমি এখানে শুধুমাত্র কি পয়েন্টগুলি আলোচনা করব যাতে আপনাদের সুবিধা হয় এই বইটি বুঝতে। দেখেন, প্রথমেই লেখা আছে হুদান। এই বিশেষণটি কোনো পরিবর্তন হয় না, অনির্দিষ্ট সকল কারকেই একই রূপ থাকে। হুদান এটি আসলে আপনারা দেখেন এইভাবে লেখা আছে হু দান, এখানে একটা ইয়ে আছে। তাহলে এই হুদান এটি এমন একটি শব্দ যেটি কি মানে কারকে পরিবর্তন হয় না, অর্থাৎ জের জবর পেশ এটি পরিবর্তনহীনভাবে থাকে। যদি এর আগে যদি আপনি আল দেন সেখানে অবশ্য একটি থাকে, একটি উঠে যায়, কিন্তু এটি মাবনি বলে। আপনারা ভবিষ্যতে আরও যখন পড়বেন তখন দেখবেন এই ধরনের শব্দ আরও আছে, যেমন মুসা, ঈসা, বিভিন্ন নাম আছে। এগুলি ধীরে ধীরে আপনারা রপ্ত করতে পারবেন, সেই কথা এখানে বলা হচ্ছে। তারপরে যে আলোচনার বিষয় সেটি হচ্ছে বচন। এখানে বইতে লেখা আছে বচন। সেটি মূল বিষয়বস্তু হচ্ছে যে ইংরেজি এবং বাংলাতে সাধারণত নাম্বারস এই বচনটি ব্যবহার করা হয় বিশেষ্য এবং সর্বনামের ক্ষেত্রে, কিন্তু আরবিতে বিশেষ্য, সর্বনাম এবং বিশেষণ ছাড়াও ক্রিয়ার ক্ষেত্রেও এটি ব্যবহার হয়। এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন একবচন, দ্বিবচন, বহুবচন। যেমন মুসলেমুন, আয়াত বা একজন বোবা, বুকমুন। তারপরে কিছু বিশেষ সর্বনামের কথা বলা আছে, হুয়া, হিয়া। শেষে একটি ক্রিয়া দেওয়া আছে, ক্রিয়াটি হচ্ছে জালা। জালা মানে হলো সে তৈরি করেছিল। এই ক্রিয়াটিও যে বচনের সাথে সাথে চেঞ্জ হয় সেটি আপনারা আস্তে আস্তে শিখবেন, সেই কথা এখানে আপনাদেরকে ইঙ্গিত দেওয়া হচ্ছে। তারপরে বলা হচ্ছে দ্বিবচন। দ্বিবচন হচ্ছে কর্তৃকারকের সাথে আনি এবং সম্বন্ধসূচক কারকের সাথে আইনে যুক্ত হয়। আপনাদেরকে এটি বোঝানোর জন্য আমি অলরেডি একবচন, দ্বিবচন, বহুবচন এটি লিখে রেখেছি। এই যে বলা হচ্ছে দ্বিবচনের ক্ষেত্রে আনি, এই আনি এই যে সম্বন্ধসূচকের ক্ষেত্রে বলা হচ্ছে আইনে, আইনে, মুসলেমাই নে, আইনে, এই যে ইয়ানি, ইয়ানি সব জায়গায় যুক্ত হচ্ছে, সেটি বলার জন্যেই আপনাদেরকে এই কথাটি বলা হলো। তারপরে বহুবচন। আরবি ভাষায় 3 রকম বহুবচন আছে। একটি হচ্ছে বহুবচন অটুট পুল্লিঙ্গ এবং অটুট স্ত্রীলিঙ্গ, এবং আরেকটি বহুবচন আছে যেটি এই নিয়ম মানে না। সেটি নিয়ে আমরা আলোচনায় আসছি, এখানে আমরা আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। তারপরে বিযুক্ত বহুবচন। এটাই বিযুক্ত বহুবচন কি, সেটি হচ্ছে যে মূল অক্ষরগুলির সাথে আরও যুক্ত হয়। এখানে যে 9টি আপনারা দেখানো হয়েছে, একবচন, দ্বিবচন, বহুবচন, তারপরে কর্তা, কর্ম, সম্বন্ধ, এইটার যে 9টি রূপ আছে সেটি বোঝার জন্য আপনারা ইচ্ছা করলে মজা টিএসআই পদ্ধতিতে আমার যে আলাদা ভিডিও আছে সেগুলি দেখতে পারেন। সেই ভিডিওর 18 এবং 19 নম্বর পর্বটি দেখলে আপনারা এই ব্যাপারে বেশ সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। সেজন্য আমি বিস্তারিত আলোচনা ওই ব্যাপারে যাব না, তবুও একটু বলে রাখছি, যেহেতু অনেকে হয়তো বা ওই ভিডিওগুলি নাও দেখতে পারেন। সেজন্য এই বিষয়গুলো আপনি দেখার চেষ্টা করেন। সেটি হচ্ছে একবচন, দ্বিবচন এবং বহুবচন, কর্তা, কর্ম, সম্বন্ধ। অর্থাৎ এই লাইনে যেটি আছে, যে শব্দটি আছে সেটি হচ্ছে কর্তৃকারক হিসাবে ব্যবহার হবে। অর্থাৎ মুসলেমুন, মুসলেমানি, মুসলেমুনা যখন সিঙ্গুলার বিশেষ্য কর্তৃ হিসেবে ব্যবহার হবে তখন 2 পেশ থাকবে। তারপরে যখন দ্বিবচন হিসেবে ব্যবহার হবে, একটু আগে আমরা আলোচনা করেছিলাম, আলিফ নুন। তার বহুবচনের ক্ষেত্রে ওয়াও নুন, এই পরিবর্তনটি খালি হচ্ছে। তারপরে কর্ম সম্বন্ধের ক্ষেত্রে 2 জবর, সম্বন্ধের ক্ষেত্রে 2 জের, অর্থাৎ সম্বন্ধ কর্তৃকারকের পেশ, এখানে 2 জবর, এখানে 2 জের। তারপরে দ্বিবচন ও বহুবচনের ক্ষেত্রে কর্ম সম্বন্ধ একই থাকে। দেখেন, মুসলেমাইনি, মুসলেমিনা, মুসলেমাইনি, মুসলেমিনা, এইটি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, কেননা অনেক ক্ষেত্রে আমরা ভুলে যাই
বা আমরা পড়তে যে বুঝি না এটি কি কর্মকারক না সম্বন্ধকারকে। কেননা একটি বাক্যের ব্যবহার উপযুক্ত করতে আমাদের কোনো কোনো শব্দকে আমাদের কর্ম অথবা সম্বন্ধের ক্ষেত্রে ব্যবহার হয়। এটিকে আমাদের খেয়াল রাখার জন্যে এই যে মুসলেমাইনে মুসলেমিনা, মুসলেমাইনে মুসলেমিনা, এটি আমরা কর্ম সম্বন্ধের ক্ষেত্রে যে একই, সেটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এই যে নিয়মগুলি যে মানে না তাকে বলা হচ্ছে বিযুক্তি বহুবচন, অর্থাৎ এই নিয়মগুলোর মধ্যে পড়ে না। এটার স্ত্রী রূপ আমরা ষষ্ঠ অধ্যায়ে যে আলোচনা করব, সেজন্য আপনাদের অবশ্যই এই পঞ্চম ও ষষ্ঠ এই দুইটি অধ্যায় একসাথে নিয়ে আপনারা যদি স্টাডি করেন তাহলে আমার মনে হয় আপনাদের যে শেখাটা অনেক বেশি পারফেক্ট হবে। এখন আসুন আমরা দেখি যে উপরোক্ত পাঠের উপর যে মন্তব্য এটি আপনারা পড়ে দেখবেন, বুঝতে পারেন কিনা। এখানে অবশ্য একটা ইন্না কথা আছে, যে ইন্না নিয়ে আমরা বলেছিলাম যে আপনারা পরবর্তী পর্বে আমরা এটা আলোচনা করব। তবে দেখেন এখানে 4 এবং 5 বলা হচ্ছে উলাইকা, এটি হচ্ছে তিলকা এবং জালিকা। আপনারা সবাই জানেন তিলকা এবং জালিকা কি। এটি হচ্ছে উহা 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 বোঝাইতে এখানে জালিকা মানে হচ্ছে পুরুষবাচক উহা এবং তিলকা এটি স্ত্রীবাচক উহা। কিন্তু এই দুইটার ক্ষেত্রেই একটি মাত্র বহুবচন হয়, সেটি হচ্ছে উলাইকা। উলাইকা মানে ওইসব। 4 নম্বর ও 5 নম্বর উদাহরণে আপনারা পড়ে দেখলেই বুঝতে পারবেন। তারপরে 6 ও 7 আছে হাউলাই। হাউলাই কি? হাজা এবং হাজিহি এই উভয়েরই বহুবচন হলে হাউলাই। তারপরে লাইন 9 বলতে এখানে 9 নম্বর উদাহরণটি বলা হচ্ছে, সেটি বলা কথা হচ্ছে যে এখানে মা এর অর্থ হচ্ছে না, কেনে হচ্ছে অমা আনা মিনাল মুশরিকিন। তাহলে আপনারা যখন এগুলি এই মন্তব্যগুলি পড়বেন, এই টেক্সটের এগুলি যখন পড়ে বুঝতে পারবেন, তখন সহজে 1 থেকে 15 পর্যন্ত যে উদাহরণগুলি আছে সেগুলি আপনারা ইনশাল্লাহ বোঝার চেষ্টা করবেন বা বোঝা এটি আপনাদের হবে বাড়ির কাজ। তাছাড়াও শব্দার্থগুলি লিখে লিখে প্র্যাকটিস করবেন যাতে আপনাদের সহজে আপনার আরবিকে আয়ত্ত আনতে পারেন। এইগুলি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ।